ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চায়নার আর কি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা কি নিয়ে করবো আমি র্যান্ডমলি জানিই না, কারণ হচ্ছে আজকে আমি হোটেলে একা। জি হ্যাঁ, আজকে আমি সকাল থেকে একেবারে রাত পর্যন্ত অথবা সন্ধ্যা পর্যন্ত একাই থাকবো, বিকজ অফ সবাই শপিং করতে গিয়েছে অ্যান্ড আমি কোথাও যাইনি। আমি আজকে সারাদিন রেস্ট দেবো। সো সকালবেলা উঠে খেয়ে আমি রুমে যেয়ে ঘুমিয়ে গিয়েছি। তারপরে হচ্ছে একটু লবিতে আসলাম, একটু চারপাশটা দেখতেছিলাম অ্যান্ড চারপাশের ভিউ এনজয় করতেছিলাম। আজকে মোটামুটি সবাই শপিং করবে, বাট আমি এতটা টায়ার্ড আর একটু সিক, সো দ্যাট আমি বের হবো না। আমি আজকে রুমেই রেস্ট করব। সো কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে আপনাদেরকে আমাদের রুম ট্যুর দিয়ে দিই আবারও। সো ওয়াশরুমে অ্যাজ অলওয়েজ ওরা নতুন কিটস দিয়ে গিয়েছে, এত এত ভালো ভালো জিনিস, এগুলো আমার দেখতেই ইন্টারেস্টিং লাগে। এত এত ব্রাশ, যেহেতু আমরা মানুষ মাত্র 2 জন। তারপরে হচ্ছে কটন প্যাডস, তারপরে হচ্ছে হেয়ার মাস্ক, টুথপেস্ট, লোশন, অনেকগুলা। 2 জন মানুষের জন্য এগুলো অনেক বেশি। অ্যান্ড দেন হচ্ছে টাওয়ালস, তারপর আরো অনেক অ্যাক্সেসরিজ ছিল। এন্ড এত এত অ্যাক্সেসরিজ দেখে আমি খুশি হয়ে গিয়েছিলাম, কজ রুম ক্লিন করার পরে আমি আর দেখি নেই, যেহেতু গতকালকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, সো দ্যাট আমার আর দেখাই হয়নি। আমি আজকে দেখতেছি একা একা কি করব, বোর হচ্ছিলাম, সো এগুলো দেখাচ্ছিলাম অ্যান্ড আমিও এক্সাইটেড হচ্ছিলাম, খুশি লাগতেছিল এত এত কিছু কিছু দেখে। তারপরে আর কি এগুলো ঘাটাঘাটি করে রেখে দিলাম, কারণ আমার আর ভাল লাগছে না এই সাইড এক সাইড ঘাটাঘাটি করতে। অ্যান্ড দেন এই জায়গায় আরো 2টা এক্সট্রা টুথব্রাশ ছিল অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সবকিছু ওরা ফুল করে দিয়ে গিয়েছিল। এখানে জুতা ছিল, প্রত্যেকটা জিনিস জায়গা মতো রাখা, সুন্দর করে রাখা, দেখতেই ভালো লাগে, তাই না? অ্যান্ড আমি অলরেডি পরে আছি একটা, এখানে আরো 2-3 জোড়া ছিল। আর এই হলো রুমের অবস্থা। তো আমাদের রুমটা পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি আমরা, যেহেতু মাত্র আমরা 2 জনই এই রুমের মধ্যে থাকি। আজকে একমাত্র আমি একা একা, সো এখানে হিটারটা রাখা ছিল, আমার অনেক শীত করছিল, সো দ্যাট আমি পেটের দিকে ঘুরে রেখেছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে রুমের ভিউটাও একটু দেখিয়ে দিচ্ছি। রুমের ভিউটাও অনেক বেশি ভালো দেখাচ্ছিল। আর আজকে বলতে গেলে আমি রুমের মধ্যেই শুয়ে বসে দিন পার করছিলাম, বিকজ অফ আমার ভালোই লাগতেছিল না, অনেক অসুস্থ লাগতেছিল, টায়ার্ড লাগতেছিল। সো একটুর জন্য উঠে আর কি ভিডিও করছিলাম। তো একটু শাওয়ার সাইডটা দেখিয়ে দিই। তো এই জায়গাটাও সবকিছু ফিল করে রেখে গিয়েছে, শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল, সবকিছু। আর অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড দেন এই সাইড থেকে চলে গেলাম আমাদের এআই কমোডের কাছে। সো এটার সামনে গেলে সেন্সর ওপেন অটোমেটিক খুলে দেয়, আর 2 পাশে রিমোটস দেওয়া। তো সবকিছু এখানে অটো হয়, যেহেতু আমাদের নিজেদের কিছু করা লাগে না। চায়নার মানুষরা অনেক অনেক ঝুঁকে গিয়ে। সেই মিররটা আমার খুবই ফেভারিট, আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এই পাশে আরো অনেকগুলো ওয়াটার বোতল দিয়ে গিয়েছিল। অ্যান্ড এখানে কফি ছিল, কফিগুলো ডার্ক কফি, সো দ্যাট আমার ভালো লাগে না। এখানে হচ্ছে স্পুন আর চপস্টিক রেখে দিয়েছিলাম, যেটা আমি সেটা র্যামেন খাই রাত্রেবেলায়। অ্যান্ড অনেক 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 টিস্যু পেপারস দিয়ে গিয়েছে। আসলে আমি যখন ঘুম থেকে উঠেছি, ওনারা রুম ক্লিন করতে এসেছিল, সো দ্যাট আমি তখন একটু লবিতে ঘুরতে গেলাম, বাইরে ঘুরতে গেলাম। অ্যান্ড আফটার রুম ক্লিন আমি রুমে আসে অনেক খুশি হয়ে গেছে, এত এত ভালো ভালো লাগছিল সবকিছু নিট অ্যান্ড ক্লিন। দেন শুয়ে শুয়ে আমি কার্টুন দেখতেছিলাম, কারণ আমি ওদের একটা ভাষাও বুঝি না। সো কার্টুন দেখলে আশা করি বুঝতে পারবো, সো ওইটাই বুঝতেছিলাম দেখে আমি কার্টুনই দেখতেছিলাম। অ্যান্ড চিন্তা করলাম যে কালকে কিছু ব্যাগস নিয়েছিলাম আমরা, সেই ব্যাগগুলো আপনারা একটু দেখে। সো এখানে হচ্ছে আমরা এসএলের একটা ব্যাগ নিয়েছি, তারপর লুই ভিটনের ব্যাগও নিয়েছি। অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, এগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল। সো একই শপ থেকে 2টা নিয়েছি, অনেক বেশি ভালো ছিল কোয়ালিটি গুলো, ছোট বড় দুটোই পারফেক্ট। সো আমিও দেখতেছিলাম সবগুলো, আমার কাছে ভালোই লাগছিল। অ্যান্ড এত সুন্দর জায়গায় আমি আপনাদেরকে আমার শপিং দেখাতে পারছি, এটা সে ব্যাকগ্রাউন্ডের সাথে আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম, এত সুন্দর লাগছিল। সো সন্ধ্যার দিকে সবাই চলে আসছে, ওদের শপিং ডান। অ্যান্ড আমার অনেক খিদা লেগেছিল, যেহেতু আমি চলে গেছি ম্যাকডোনাল্ডসে, বিকজ আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো আসলাম এখানে, খাওয়া দাওয়া করলাম।
অ্যান্ড ভালোই ছিল, খাবারগুলো অনেক বেশি এমনি ছিল, আর ওদের ফ্রাইস না অনেক বেশি মজা হয়, অনেক বেশি। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আমাদের হোটেলের সামনে রোডটাই গেলাম। সো এই রোডটা অনেক বেশি সুন্দর, চারপাশে ভিউ, লাইটিং রোড, অনেক অনেক বেশি সুন্দর, মানে একটা ড্রিমি ভাইব দিচ্ছিল। চারপাশে ভিউ এত সুন্দর, রাস্তা হেঁটে যাচ্ছিলাম, জাস্ট ওয়াও, তাই না? অনেক সুন্দর। অ্যান্ড এখানে হচ্ছে শপিং ছিল, যেগুলো হচ্ছে আজকে ওরা করে আনছিল, অ্যান্ড কালকের আমি ব্যাগ দেখিয়েছি শুধু, আদারওয়াইজ কিছু দেখাতে পারিনি, বিকজ সব আমরা লাগেজে প্যাকেজ করে রেখে দিয়েছি। সো এই আর কি, আর না হলে আমি দেখাতাম, বাট হচ্ছে সব প্যাকেট করে রেখে দিয়েছে, যেহেতু আমরা 2-3 দিনের মধ্যে চলে যাব, সময় পাবো না তাই। সো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে, অ্যান্ড হোটেলে যাওয়ার পরে আমি চলে আসলাম ওদের জিমে। সো এতদিন থাকার পরে আজকে আমি মাত্র ওদের জিমটা দেখতে আসলাম, না ওদের জিমটা অনেক বেশি সুন্দর ছিল, প্রত্যেকটা এক্সারসাইজ ছিল জিমের। অ্যান্ড এখানে আমার বাবা সবগুলো একটু একটু করে ট্রাই করছিল আর দেখতেছিল যে কেমন লাগে। আমি ট্রাই করি নেই, আমি চারপাশটা দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগছে দেখে। অ্যান্ড দেন রুমে চলে আসলাম, অ্যান্ড রুমে এসে আমি ফ্রেশ হলাম, অ্যান্ড ফ্রেশ হয়ে হচ্ছে আমরা একটা মুভি দেখতেছিলাম, অ্যান্ড মুভিটা ভালোই লাগছিল। ওইটা একটা হলিউড মুভি ছিল ইরফান খানের, সে ভালোই লাগছিল। অ্যান্ড মুভিটা দেখার পর ঘুমিয়ে যাব, বিকজ আজকে অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমি কিছুই করিনি, বাট এতদিন ঘোরাফেরার কারণে আমার কাছে আজকে অনেক টায়ার্ড লাগছিল। আজকে সারাদিন আমি রুমেই ছিলাম, অ্যান্ড দেন আজকে একটু অসুস্থও ছিলাম, সো দ্যাট আমি ঘুমিয়ে যাব। অ্যান্ড মুভিটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। আম্মু আব্বু আমাদের রুমে আসছিল মুভিটা দেখার জন্য, সো ওরা চলে গেল ওদের রুমে, আমরা এখন ঘুমিয়ে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই, এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড আমার চ্যানেল ব্লগগুলো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, আর তেমন কোনো ব্লগ নেই। আশা করি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড এই বেডের পাশে এই লাইটটা আমার অনেক বেশি ফেভারিট, এটা হচ্ছে পুরোটা অফ করে দিলে পুরো রুম অন্ধকার হয়েছে, সো ঘুমাতে অনেক বেশি আরাম লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।